বিদেশে সম্পদের পাহাড় বিগত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের তার সম্পদের মধ্যে রয়েছে লন্ডনেই ৩ শতাধিক বাড়ি, বিলাসবহুল গাড়ি। ভূমিমন্ত্রী থাকাকালীন ২০২০ সালেই যুক্তরাজ্যে কিনেছেন ৮৯টি বিলাসবহুল বাড়ি। বাড়ি কেনার নেশায় মত্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দুবাই, যুক্তরাষ্ট্রেও কিনেছেন অনেক অ্যাপার্টমেন্ট, বাগানবাড়ি সহ অঢেল সম্পত্তি। দোহা ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। পাশাপাশি উঠে এসেছে তার বিলাসবহুল লাইফস্টাইলের চিত্র। আহমেদ সারোয়ারের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে প্রার্থীদের আর্থিক অবস্থা নিয়ে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে টিআইবি। তাতে টিআইবির নির্বাহী পরিচালক প্রথমবারের মতো জানান, একজন মন্ত্রীর বিদেশে চলমান ব্যবসার মূল্য ২৩১২ কোটি টাকা। সম্পদ বিকাশ হয়েছে, যদি বৈধভাবে হয়ে থাকে তাহলে কিন্তু কারোই কোনো আপত্তি থাকবে না, কোনো কোশ্চেন করার কোনো অধিকার থাকবে না কারো। কিন্তু অবৈধ প্রক্রিয়া যদি হয়ে থাকে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া হয়ে থাকে যদি, এবং তারও উপর যদি আবার সেটা গোপন তথ্য গোপনও রাখা হয়ে থাকে, উভয় ক্ষেত্রে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, এবং সেটি জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। এরপরই ২৯ ডিসেম্বর দেশের গণমাধ্যমগুলোতে উঠে আসে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নাম। এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনও করেন সাইফুজ্জামান চৌধুরী। যদি ১ টাকার দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদের এই প্রেস কনফারেন্সে, আমি এমপি থেকে রিজাইন দিব। আই এম ভেরি ক্লিন ম্যান। দুর্নীতি অস্বীকার করলেও এবার সবকিছু অনেকটা পরিষ্কার হয়ে যায় আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে বলা হয়, বিদেশে সাবেক এ দুর্নীতিবাজ মন্ত্রীর রয়েছে শত শত ফ্ল্যাট ও গাড়ি। মোট ৫টি দেশে ৮,০০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। ধারণা করা হচ্ছে এর বাইরে আরো সম্পদ থাকতে পারে সাইফুজ্জামান চৌধুরীর। I also ordered in Harris, custom made. Takes 4 months. I probably have 3,000 pound each. Each? Each. 3,000 pound. What shoes are there? Ostrich. And croc. Baby croc. Bailey croc. Half. ব্যবসা হিসেবে সাইফুজ্জামান ও তার বাবা আখতারুজ্জামান চৌধুরীর নাম ডাক থাকলেও সম্পদ ক্রয়ে দুর্নীতির বিষয়টি উঠে আসে। প্রায় সম্পদ কেনা হয় ২০১৬ থেকে ২০২৩-এর মধ্যে, যে সময় সাইফুজ্জামান চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। তবে সবশেষ ২০২৪ সালের মন্ত্রিসভায় জায়গা হয়নি তার। এখনও দেশের মাটিতে নেই তিনি। অনেকটা নাটকীয়তার মাধ্যমে আল জাজিরার তথ্যচিত্রে জানানো হয়, নিরাপদেই দেশ ত্যাগ করেছেন তিনি। আমি নিরাপদে আছি, আল্লাহ। কিন্তু বেরোতে পারেন নাই? পেরেছি। ওয়াও, কোথায় আপনি এখন? আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।